আসসালামু আলাইকুম। আমার অসংখ্য ভাই ও বোনের, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, চব্বিশ আছি। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দিতেছি, জ্বলন্ত আগুনে বশীকরণ মন্ত্র। যারা প্রেম করে জ্বলতাছেন, ধুকে ধুকে জীবন গেতাছে, জ্বলে পুরো খার খার হয়ে গেতাছেন, এই বই থেকে যে মন্ত্রটা দিতেছি, যে মন্ত্রটা দিয়ে আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন, যারা আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারই নাম হইল জ্বলন্ত বশীকরণ মন্ত্র। যারা বিনা দোষে বিনা অপরাধে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছেন, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার জীবনটারই নষ্ট করে দিছে, সে এখন আপনাকে চিন্তাছে না, না চিনার বান করতেছে, আপনার জীবন থেকে সরে গেছে। আপনি ফোন দিতেছেন, আপনার ফোন ধরতেছেন না, আপনার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দিচ্ছে, আপনার সাথে কোনো যোগাযোগ করতেছে না, আপনার সাথে কোনো কথাবার্তা বলতেছে না। যদি সঠিকভাবে কাজ করেন, যে মন্ত্রটা দেখতেছেন, এই মন্ত্রটা 33 বার পাঠ করবেন, আর 12টা পরে শরীরটা পাকড় অবস্থায় যার প্রতি আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন, প্রথমত তার নাম নিয়ে মন্ত্রটা আপনি 33 বার পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে যে আপনার ভালোবাসা ব্যক্তি যদি আপনারা স্মরণ না করে, আপনারা ফোন না দেয়, তার বাধা আমারে বলবেন। কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন। যারা প্রেম করে প্রেমে ব্যর্থ হয়েছেন, জীবনটা দুঃখে দুঃখে গেছে, চোখের পানি আপনি কেঁদে কেঁদে বালিশ ভিজাই যাচ্ছেন, কিন্তু সে ব্যক্তি আপনাকে কোনোভাবে স্মরণ করতেছে না। কিন্তু এই মন্ত্রটা 33 বার পাঠ করার সাথে সাথে আপনার ভালোবাসার ব্যক্তি যত কঠিন, যত পাষাণ লোক থাকুক না কেন, 33 বার পাঠ করার সাথে সাথে ওই ব্যক্তি আপনার স্মরণ করবে এবং আপনারা ফোন দিবে। কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন। আজ 12টার পরে মন্ত্রটা পাঠ করবেন, সঠিকভাবে সুন্দরভাবে, কোনো ভুল টুটি কাজ করবেন না। এটাই আপনাদের কাছে অনুরোধ।